আমি সত্যি কথা বলি বলে আমার বন্ধুর সংখ্যা কম আর শত্রুর সংখ্যা অনেক বেশি। যাই হোক, এই পৃথিবীতে যারা তোমাকে ভালোবাসবে, সম্মান করবে, গুরুত্ব দেবে, তাদেরকে তুমি ভালোবাসবে, সম্মান করবে, গুরুত্ব দেবে। হোক, লাইফের পলিসিটা লেখা উচিত গিভ অ্যান্ড টেক পলিসি। স্কুল লাইফে আমি একটা সত্যি কথা বলেছিলাম বলে আমি শাস্তি পেয়েছিলাম। তো যাই হোক, সত্যি কথাটা হচ্ছে কি, আমাদের খাবারের পেছে যে আমরা খাবার খেতে যেতাম, সেখানে প্রায় দিনই সবাই বলতো যে তরকারি ভালো হয়নি, ভালো হয়নি। আমি একদিন বলেই ফেললাম দরকারি জিনিসগুলো পড়বে তবে তো তরকারিটা ভালো হবে। দিন পুরো এক পায়ে 2 ঘন্টা দাঁড় করিয়ে রেখে দিয়েছিল। আমার পূর্ণিমা আলো গায়ের রং হয়ে গেল আমাবস্যার কালো। যাই হোক, তাও যদি একটা ছাতা সানগ্লাস দিয়ে দাঁড় করাতো, তাও ছেলেটা বাইরে থাকে, তার একটা রেজিস্ট্রেশন করাতে হবে 16,095 টাকা। তো আমি সেটার জন্য গেছিলাম এক্সিস ব্যাঙ্কে। আর বিদেশি সমস্ত কাজ এক্সিস ব্যাঙ্কেই হয়। তার জন্য আমাকে আমার বাড়ির থেকে এক্সিস ব্যাঙ্ক তো আর সব জায়গায় থাকে না, 22 কিলোমিটার দূরে। তো যাই হোক, আমি তড়িঘড়ি করে গেলাম। আমি 3টা 28 ওখানে পৌঁছে গেছি, কিন্তু ওদের বন্ধ টাইম হচ্ছে 3টা 30। আমি বললাম স্যার, গার্ডকে বললাম যে স্যার আমাকে ঢুকতে দিন, 3টা 29 বাজছে, তো 30 তো বাজেনি। বলছে না, 1 মিনিট ওটার সাথে করুন। বলি কেন? 1 মিনিট একটা মানুষ মারা যাচ্ছে, 1 মিনিট একটা মানুষ বেঁচে যাচ্ছে, এটা কোনো দাম নেই। যে আঙুলে ঘি উঠলো না দেখে আমি আঙুলটা একটু বেঁকালাম। বললাম স্যার, গার্ডকে বললাম যে আমার ব্যাগে 2 লাখ টাকা আছে, আমি ওখানে জমা দিতে এসেছিলাম, টাকাটা ফিক্স করবো, কিন্তু অতটা রাস্তা আমি একা একা টাকাটা নিয়ে যাবো, একটু রিক্সা হয়ে যাবেন। দুনিয়াটা স্বার্থপর, লোভী আর বেইমানের যুগ। মিথ্যে কথা বলে সুন্দর ভেতরে কাজ, এই বাড়ি চা বানিয়ে মাটির ভাড়ি খেয়ে দেখবে, চায়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে।